প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে আজ চলে আসছি বরিশাল জেলা। এটা হলো আমার 17 নম্বর জেলা। বরিশাল একটি বিভাগীয় জেলা এবং অনেক বড় ঐতিহাসিক একটি জেলা। আজকে আপনাদেরকে বরিশাল জেলা ভিজিট করে দেখাবো, চলুন আমার সাথে। আপনি বরিশাল আসবেন আর লঞ্চের কথা মনে পড়বে না, এটা একেবারে ভুল। এখন আমি আছি বরিশাল লঞ্চ ঘাটে। বরিশাল জেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যমগুলোর একটি হলো লঞ্চ। বরিশাল লঞ্চ ঘাট থেকে প্রতিদিন ঢাকা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি অন্যান্য জেলার লঞ্চ চলাচল করে। বিশেষ করে বরিশাল ঢাকা নৌপথ বাংলাদেশের অন্যতম ব্যস্ত নৌপথ হিসেবে পরিচিত। আধুনিক লঞ্চে যাত্রীদের জন্য কেবিন, ডেক ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমি এখন আছি বরিশাল বিএম কলেজ, সরকারি কলেজ। এই কলেজ আজকে ভিজিট করব, আর সাথে আছে আমার বাইগনা দিন ইসলাম। উনি কিন্তু এই কলেজের স্টুডেন্ট না, তো এই কলেজের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে এখন আপনাদের মাঝে দেখাবো, সাথে থাকুন। বরিশাল শহরে অবস্থিত বিএম কলেজ 1889 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন মহান শিক্ষাবিদ, সমাজ সংস্থার অশ্বিনী কুমার দত্ত। তার উদ্যোগে প্রতিষ্ঠিত এই কলেজটি দক্ষিণ বাংলার শিক্ষা বিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুরুতে এটি একটি সাধারণ কলেজ হিসাবে চালু হলেও পরবর্তী এখানে স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। দীর্ঘ সময় ধরে এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছেন। বরিশাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী জেলা। বরিশালকে অনেক সময় বাংলার ভেনিস বলা হয়। বরিশাল জেলা 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে বরিশাল বিভাগ এবং একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার আয়তন প্রায় 2785 বর্গ কিলোমিটার। কার্তিকখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল শহর এই জেলার প্রধান কেন্দ্র। বরিশাল প্রাকৃতিক সৌন্দর্য, নদীপথ ও কৃষির জন্য বিখ্যাত। বাইতুল আমান জামে মসজিদ, তবে এটি সাধারণ মানুষের কাছে গুটিয়া মসজিদ বেশি পরিচিত। বাংলাদেশের অন্যতম বৃহত্তম দৃষ্টিনন্দন মসজিদ। এটি বরিশাল জেলার উজিপুর উপজেলার গুটিয়া ইউনিয়ন চংগরিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে প্রায় 14 একর জমির উপর এই বিশাল মসজিদ নির্মিত হয়েছে। বর্তমানে এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং বরিশাল অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দর্শনীয় স্থান হিসাবেও পরিচিত। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নেক্সট দেখা হবে আবার কোনো একটি জেলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।